اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام أنت الحق وقولك الحق والجنة حق والنار حق والساعة حق ولقاؤك حق والنبيين محمد رسول الله صلى الله عليه وسلم حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم ليس شيء أقرب على الله من الدعاء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى প্রশংসা আদায় করছি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন শুধু মুসলমান বানাননি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ আল কোরআন আমাদেরকে দান করেছেন এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ আমরা গত শুক্রবারে খুতবা দিয়েছিলাম দোয়ার উপরে দোয়া আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইব আল্লাহ তাআলার কাছে যাওয়ার মাধ্যমটা কি কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদের চাওয়াটাকে পূরণ করবে কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদের চাওয়াটা শুনবে আমি গত শুক্রবারে একটি খুতবা দিয়েছি আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে যাও তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরামা আলা আল্লাহ মিনাদ দুআ আল্লাহর কাছে দোয়া চাইতে এত উত্তম এত সম্মানিত এত ভালো আর কিছু নেই যে আল্লাহর কাছে তুমি যাও আল্লাহ চান যে আমার বান্দা আমার কাছে যান প্রত্যেকটা ব্যাপারে আমার বান্দা আমার শরণাপন্ন হোক এটা আল্লাহ চান কারণ আমার আপনার মনে রাখতে হবে আমার আল্লাহ পৃথিবীর সব থেকে বেশি আপন আমার আল্লাহ আমার সব থেকে বেশি আপন আমার মায়ের থেকে আমার কাছে আমার আল্লাহ বেশি আপন আমার বাবার থেকে আমার কাছে আল্লাহ বেশি আপন পৃথিবীর সব থেকে আল্লাহ আমার কাছে আপন আমি রাত্রে যখন ঘুমায় যাই পৃথিবীর সবাই বেমালুম আমাকে ভুলে যায় কিন্তু আমার আল্লাহ আমাকে ভুলে না আমি যখন সফরে বের হই পৃথিবীর সবাই আমাকে ভুলে যায় কেউ আমার পাশে থাকে না আমার আল্লাহ আমার সঙ্গে থাকে এজন্য আল্লাহ আমার সব থেকে আপন এটা বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার এই ধারণা হবে না যে আল্লাহ আমার সব থেকে আপন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন আল্লাহ তাআলা আমার কাছে কেমন আপন একজন রাসূলুল্লাহ একজন সাহাবী
মরুভূমিতে সফরে বের হয়েছে। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। তদানীন্তন সময় উট ছাড়া আর কোনো বাহন ছিল না। উনি ক্লান্ত হয়ে একটি খেজুর গাছের নিচে ঘুমায় পড়লেন। ঘুম থেকে উঠে দেখলেন তার খাদ্য রসদ এবং তার যে গুণ কিছু নেই। সে নিশ্চিত মনে করেছে এই মরুভূমিতে আমার মৃত্যু ছাড়া, এই মরুভূমিতে আমার আর কোনো উপায় নেই। নিঃসন্দেহে আমি মারা যাবো, কারণ আমার খাদ্যও নাই, রসদও নাই। আমার এই জায়গা থেকে 1000 মাইল পাড়ি দিয়ে মরুভূমির অপর প্রান্তে যাওয়ার মতো যে উটটা ছিল, বাহনটা ছিল, সেটাও নেই। এই চিন্তা করতে 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 সে ব্যক্তি ব্যাকুল। কিছুক্ষণ পর দেখলো তার পাশে সেই উটও আছে, তার বাহনও আছে, তার খাদ্যও আছে, সব কিছু আছে। তখন সে ব্যক্তি খুশি হয়ে, মানে আনন্দে আত্মহারা হয়ে তার মুখের ভাষা পাল্টে গিয়েছে। সে বলছে, ইয়া আল্লাহ, আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, আমি তোমার, তুমি আমার গোলাম, আমি তোমার রব। আনন্দে সে ব্যক্তি বলছে, ইয়া আল্লাহ, আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি তার হারানো মুখ পাওয়ার পরে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। যতটুকু না আনন্দ হয়েছে, আনন্দিত হয়েছে, আল্লাহর কোন গোলাম যদি অন্যায় রাস্তা থেকে সঠিক রাস্তায় ফিরে আসে, আল্লাহ তাআলা এর থেকে বেশি আনন্দিত হন। তাহলে আল্লাহ চান যে আমরা তার কাছে যাই, আমরা তার কাছে দোয়া করি। এটা আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা বলছেন, উদউ রাব্বাকুম, আমার কাছে চাইবা কিভাবে? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, কাকুতি মিনতি সহকারে, একেবারে বিনয়ের সাথে, আল্লাহ তুমি আমাকে দাও, তুমি আমার এই প্রয়োজন তুমি পূরণ করো। আরেকটি হলো খুফিয়া। সূরা আরাফে 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আস্তে আস্তে ভদ্রতা সুলভ আচরণ করে। তোমাকে ভাবতে হবে যে তুমি কার কাছে যাচ্ছ, তুমি কার সামনে দাঁড়িয়ে মোনাজাত করছো, তোমাকে ভাবতে হবে। এটা দুনিয়ার কোনো মানুষ না যে তুমি লাফাবা, নাচবা, গান গাবা, ঢোল পিটাবা আর শুধু বলবা আমারে দাও। উদউ রাব্বাকুম তাদাররুআন, কাকুতি মিনতি সহকারে, খুফিয়া, একেবারে আস্তে আস্তে আল্লাহর কাছে যাও, বিনীতভাবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি তোমার রবের ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। মানে আল্লাহ তোমার সামনে আছে, তুমি আল্লাহর কদমে সিজদা দিচ্ছ। তুমি আল্লাহ তোমার সামনে আছে, তুমি চাচ্ছ যে আল্লাহ তুমি আমাকে দাও। তাহলে তুমি কতটুকু বিনয়ী হতে পারবে, কতটুকু নিজেকে সঁপে দিতে পারবে, কত ভদ্রতা সুলভ আচরণ করে তুমি আল্লাহর কাছে চাইতে পারবে। আজকে আমরা চাচ্ছি, চাওয়ার পদ্ধতি কি? আমরা তো চাইতেই জানি না। একেবারে কাকুতি, মানে হই হুল্লা করে, চিল্লায় পাল্লায়, একেবারে মানে চাইতে যে দেখা যায় অনেক মঞ্চের ভিতরে দেখি জিকির করতে করতে একজন আরেকজনের ঘাড়ে উপরে উঠে গেছে, একজন বাঁশের মাথায় উঠে গেছে, একজন প্যান্ডেল ছিঁড়ে ফেলছে, সার্কাস ড্যান্স হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ওয়াজ করেছেন, একজন সাহাবীর জীবনে এমন ঘটনা ঘটেনি যে আল্লাহ রাসূলের সামনে সে ব্যক্তি লাফালাফি করেছে। মানে তাদের ইশক কম ছিল, তারা আল্লাহকে কম ভয় করতেন আর আমরা বেশি করে ফেলেছি। তার মানে হলো আমাদের ঘরের ভিতরে শয়তান সওয়ার করেছে। উদউ রাব্বাকুম তাদাররুআন, কাকুতি মিনতি সহকারে, খুফিয়া, আস্তে। আল্লাহ তাআলা সূরা আরাফে 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, নিজে নিজে ডাকো, আল্লাহকে ডাকো নিজে নিজে, নাফসি নিজে নিজে ডাকো। একেবারে লোকজন নিয়ে জড়সড় করে যে হুজুর আমি উত্তরার আগে এক মসজিদে খুতবা দিতাম, একজন মানুষ মারা গেছে, এত নম্বর সেক্টর, এত নম্বর রোড, এত নম্বর বাড়ি, উনি সাবেক রাষ্ট্রদূত ছিলেন, উনি অমুক দেশের রাষ্ট্রদূত ছিলেন, এত ছিলেন 3, 4, 5 লাইন লেখার পরে বলতেছেন উনি ইন্তেকাল ফরমাই আছে। আমি বললাম সে ব্যক্তি মারা গেছে, রাষ্ট্রদূত ছিল না কি ছিল, কি ঘোড়ার ডিম ছিল, এগুলোর কোনো দাম আছে? রাষ্ট্রপতির সার্টিফিকেট আর রাষ্ট্রদূতের সার্টিফিকেট 5 পয়সার কোনো দাম আছে? এগুলো দেখলে ফেরেশতারা আরো বাড়িগুলো বেশি দেবে, মেরে সোজা করে ফেলবে, এত বড় পদ ছিল, আল্লাহরে ডাকুন। আমি বললাম এসব কিচ্ছু হবে না, দোয়া হবে। যদি আপনাদের মনে হয় যে এরকম ফিরিস্তি গাইতে হবে, তাহলে আমার দ্বারা সম্ভব না, কারণ এরকম ফিরিস্তি গাওয়া আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের দ্বারা প্রমাণিত না। উদউ রাব্বাকুম তাদাররুন, উদউ রাব্বাকুম রাব্বাক ফি নাফসিক, নিজে নিজে ডাকো, খুব একা একা চলতে ফিরতে উঠতে বসতে, আল্লাহ তুমি আমার আপন, কেউ আমার সাথে নেই, তুমি আমার সাথে আছো, সুবহানাল্লাহ। কেউ আমাকে দেখে না, তুমি আমাকে দেখো, কারো কোনো ক্ষমতা নেই একমাত্র তোমার ছাড়া, ফি নাফসিক। তারপরে হলো তাদাররুন, একা ডাকতে কিভাবে? কাকুতি মিনতি সহকারে, খুফিয়া। 3 নম্বর হলো আস্তে। 4 নম্বর হলো দুনাল জাহরি মিনাল কাউল, সিল্লা বাংলা করে না। সূরা আরাফের 205 নম্বর আয়াত আর সূরা আরাফের 55 নম্বর আয়াত পড়ে দিয়ে বাংলা তাফসীর দেখবেন, বাংলা অনুবাদ দেখবেন। 4 1 নম্বর হলো বিনাফসি, নিজে নিজে ডাকো। 2 নম্বর হলো তাদাররুন, কাকুতি মিনতি সহকারে। 3 নম্বর হলো খুফিয়া, আস্তে 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 আস্তে, ভদ্রতা সুলভ, কারণ তুমি তোমার রবের সঙ্গে কথা বলছো। আল্লাহ রাসূল বলছেন যদি তুমি তাকে না দেখো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি ধারণা রাখো যে তোমার আল্লাহ তোমাকে দেখছে। তুমি কোন ভাবে আল্লাহকে ডাকছো, কোন ভাবে সিজদা দিচ্ছ, কোন ভাবে তার সাথে করছো, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ধারণা তোমাকে রাখতে হবে। তাহলে আল্লাহকে ডাকার পদ্ধতি হলো 4টা, ফি নাফসিক, নিজে নিজে। 2 নম্বর হলো কাকুতি মিনতি সহকারে। 3 নম্বর হলো খুফিয়া, আস্তে আস্তে। 4 নম্বর হলো দুনাল জাহরি মিনাল কাউল, সিল্লা বাংলা করে না, চিল্লায় না, একেবারে মাতামাতি করে না, আস্তে নিম্ন স্বরে তুমি তোমার রবকে ডাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يرد القضاء الا الدعاء, মানুষের তকদীর কোনো কিছুতেই পরিবর্তন করতে পারে না একমাত্র দোয়ার মাধ্যমে। যদি মানুষের দোয়া করে, সে যদি নিজে দোয়া করে যে আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও, কোন ব্যক্তির মৃত্যু কামনা করা জায়েজ নেই, হারাম। দোয়া হায়াত চাইতে হবে যে আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, যাতে আমি তোমার ইবাদত করতে পারি, আমার হায়াত বাড়িয়ে দাও, আমার গুনাহ যাতে আমি মাফ করায় নিতে পারি। নিজের হায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে। তা মানুষের অসুস্থতা, মানুষের হায়াত, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াকুল বালা ইল্লা দোয়া, মানুষের তকদীর কোনো কিছুতেই পরিবর্তন করতে পারে না একমাত্র দোয়া ছাড়া। আজকে এই দোয়ার ক্ষেত্রে আমরা ইমামের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। সবথেকে মূল্যবান পয়েন্ট এটা, কারণ কি আমি আগেও বলেছি, সবথেকে মূল্যবান ব্যাপার হলো দোয়ার জন্য আমরা ইমাম, মসজিদের ইমামের উপর নির্ভর হয়ে পড়েছি। মানে আমি দোয়া করলে আল্লাহ শুনবে না, মসজিদের ইমামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ শুনবে। আমি দোয়া করলে আল্লাহ শুনবে না, বিশ্বাস হুজুর যদি আল্লাহকে বলে দেয় আল্লাহ শুনবে। আমি দোয়া করলে আল্লাহ শুনবে না, অমুক হুজুরের মাজারে যদি একটা ছাগল দিতে পারি, তাহলে হুজুর যদি খুশি
মিলাদ পড়ে সবার মাধ্যমে একত্রে দোয়া করলে আল্লাহ শোনে। আল্লাহর কসম কেটে বলছি, এই আকীদা যদি আপনার হয়, আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি মুশরিক হয়ে মারা যাবেন। বুঝেছেন? এজন্য আপনাকে ভাবতে হবে যে আমার সব থেকে আপন আমার আল্লাহ। আজকে ইমাম যদি এই মেম্বারের উপরে দাঁড়িয়ে যদি হাজারো মিথ্যা কথা বলে, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, নিজের পীরের সন্তুষ্টির কথা বলে, নিজের দলের কথা বলে, নিজের বিশ্বাসের কোনো গান গায়, চাকরি যায় না। যদি দোয়াটা একটু ভালোভাবে করতে পারে, তাহলে দোয়াটা ভালো হলেই হলো। গ্রামগঞ্জের তারাবি মাশাআল্লাহ 15 মিনিটে 20 টাকার তারাবি শেষ। নামাজ পড়ে 20 টাকার তারাবি পড়ে 15-16 মিনিটে, কিন্তু নামাজের পরে মিলাদ আর দোয়া কাটায় দেয় 1 ঘন্টা। তার মানে ও জানে নামাজ হোক আর না হোক, দোয়া যদি কায়দা করে করতে পারি তাহলে কবুল হবে। এই হলো আমাদের ধারণা যে নামাজ যেমন তেমন হোক, রুকু সিজদা হোক আর না হোক কোনো সমস্যা নেই, কিন্তু দোয়া যদি ভালো করে করা যায়, ইমাম যদি একটু সুর দিয়ে বলে, আল্লাহ মনে হয় শুনবে। তার মানে হলো দোয়ার যে অর্থ, দোয়ার যে তাৎপর্য, দোয়া করার যে পদ্ধতি, সেটা আমরাও জানি না। অনেক ক্ষেত্রে আমাদের ইমামরাও এই ব্যাপারে অনেক জায়গায় অনভিজ্ঞ। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচার জন্য আমিন। আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকুলু আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআ। মুসলিম শরীফের হাদিস, মুসলিমের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, রাইসুল মুহাদ্দিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে, আমি আল্লাহ আমার বান্দার সাথে সেই রূপ আচরণ করব। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে, আমি আমার বান্দার সঙ্গে সেরূপ আচরণ করব। ওয়ানা মা'হু ইযা দাআন, আর যদি কোনো বান্দা আমাকে ডাকে, আমি সেই ডাক শুনতে পাই। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসটার তাৎপর্য কি? আপনি যদি ধারণা করেন আমার কথা কি আল্লাহ শুনবে, আমি গুনাহ করেছি, আমার কথা কি আল্লাহ শুনে, আল্লাহকে শোনাইতে গেলে কি করতে হবে? তা আল্লাহকে শোনাইতে গেলে একটা বাড়ি করেছি, 5 কেজি জিলাপি আনো, আর 2 মুরগি জবাই করে দাও, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দাও, গ্রামের বড় মাতব্বরটা যা আছে সবাইকে দাওয়াত দিয়ে একসাথে বসে ইয়া নবী সালাম আলাইকা কয়েকবার পড়লাম, এইবার হুজুর আল্লাহর কাছে দোয়া করে দেবে, কারণ আমার কথা তো আল্লাহ শুনবে না। এই যে আপনি আল্লাহ সম্পর্কে ধারণা করেছেন, আদৌ আপনার কথা আল্লাহ শুনবে না, কারণ আপনার ধারণা আল্লাহ আপনার না। আপনি বিশ্বাস করেছেন আল্লাহ আপনার না। আমি আবার বলছি, পৃথিবীর সব থেকে আল্লাহ আপনার আপন, পৃথিবীর সব থেকে আল্লাহ আমার আর আপনার আপন। পৃথিবীর সবাই আমাকে ছেড়ে দিতে পারে, আমার রব আমাকে ছাড়ে না। সুবহানাল্লাহ। এজন্য আপনার ধারণা, আপনি যেভাবে আল্লাহ সম্পর্কে ধারণা রাখবেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে সেরূপ আচরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে যে ব্যক্তি চায় না, ইয়াগদুব আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হন, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন যে আমার বান্দা আমার কাছে চায় না। আল্লাহ রাসূলের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল বলেন, এই মানব গোষ্ঠী যদি গুনাহ না করত, মানব জাতি যদি অন্যায় না করত, আল্লাহ তাআলা মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিতেন, দিয়ে এমন একটা জাতি তৈরি করতেন যে জাতি অন্যায় করে আবার রবের কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তার মানে মানুষ অন্যায় করবে, মানুষ গুনাহ করবে, মানুষ ভুল করবে, এটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু
কিন্তু আল্লাহ চান আমার বান্দা মিথ্যা বলে তওবা করে আমার কাছে ফিরে আসুক। আমার বান্দা সালাত ছেড়ে দিয়ে গুনাহ করে আবার তওবা করে আমার কাছে ফিরে আসুক। আমার বান্দা শিরক করে তওবা করে আমার কাছে ফিরে আসুক। আমার বান্দা হাজারো অপরাধ করেছে, চোখের দু ফোঁটা পানি ছেড়ে দিয়েছে, তার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসু আইনানে ফিন্নার। আল্লাহ রাসূল বলছেন দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দুইটা চোখকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আইনুন বাকাত মিন খুশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যার চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর ভয়ে, সেই চোখকে আল্লাহ জাহান্নামে দেবেন না। ওয়া আইনুন বাকাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, আর ওই চোখ যেই চোখ আল্লাহর রাস্তা আল্লাহর মুজাহিদদেরকে পাহারা দেয়, এই দুইটা চোখকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আপনি কাঁদেন, হুজুর কাঁদবে আর আপনি আমিন বলবেন, কোথায় পেলেন? আপনি কাঁদেন, আপনি গুনাহ করেছেন, হুজুর জানে না। আপনি কবে নামাজ ছেড়ে দিয়েছেন, হুজুর জানে না। আপনি কবে রোজা ছেড়ে দিয়েছেন, হুজুর জানে না। আপনার সম্পদের আপনি যাকাত দেননি, হুজুর জানে না। আপনি কার হক নষ্ট করেছেন, হুজুর জানে না। আপনি বোনের হক নষ্ট করেছেন, হুজুর জানে না। আপনি ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছেন, আপনার হুজুর জানে না, আপনার ইমাম সাহেব জানে না। আপনি ছোট্টবেলায় ওই উঠতি বয়সে কার সঙ্গে কি আচরণ করেছেন, হুজুর জানে না। আপনি কবে কার সঙ্গে কোন অন্যায়তে লিপ্ত হয়েছেন, পৃথিবীর কেউ জানে না। আপনার সব থেকে বেশি যে আপন, যে রব, যে আল্লাহ, তিনি জানেন। আপনি কাঁদেন, আপনি কাঁদেন। আপনাদের ট্রেডিশন হলো আমি কিছু বলবো না, হুজুর বলবে আমি পিছনে বসে থাকবো, ব্যাস বলাও শেষ। হুজুরের টাকা দিলাম, হুজুর খাইলো, হুজুরও যায়। হুজুরও চিন্তা করে না, দুই সেকেন্ডে প্রতিদিন যদি আমাদের বলে আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই থাকি। দোয়া করার মধ্য দিয়ে আল্লাহর কসম কেটে বলছি, আমি আপনাদেরকে উপকার করার জন্য বলছি। আল্লাহর কসম, আমি ব্যক্তি স্বার্থে একটি কথা বলার জন্য আমি ঢাকার উত্তরা থেকে এখানে আসিনি। আল্লাহর কসম, আমি একটি কথা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সুন্নাহ বিরোধী বলবো না। আল্লাহর কসম, আমার নিজের জন্য আমি একটি কথাও বলবো না। আমি যতগুলো কথা যতদিন বলবো আপনার আমার উপকারের জন্য বলবো। যত কথাই বলবো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সুন্নাহ থেকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কাছে চায় না আল্লাহ তার অসন্তুষ্ট হন। ওয়ালামান লাম ইয়াদউল্লাহ গাদিবা আলাইহি, যে ব্যক্তি আল্লাহকে ডাকে না আল্লাহ তার উপর রাগান্বিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া কাহ্হার। আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে। আল্লাহর নাম ধরে ডাকো, আল্লাহর নাম ধরে ডাকো, আল্লাহর কাছে যাও, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু দুআ ইয়াসমা, আল্লাহ সবথেকে কোন দোয়া বেশি পছন্দ করেন, কোন দোয়া বেশি শুনেন আল্লাহ? বলছে, আদ-দুআ